হ্যাঁ ভোট নাকি না ভোট, এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখনই সামনে এলো নতুন তথ্য। গণভোটের ফলাফল যাই আসুক না কেন তা বাস্তবায়িত হবে সংসদেই। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এ সংশোধনীর মাধ্যমে 142 অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয় ও গণভোটের বিধান পুরোপুরি বাতিল করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মামলার রায়ে আদালত 142 অনুচ্ছেদের ওই পরিবর্তন বাতিলের ঘোষণা করে গণভোটের বিধান ফিরিয়ে আনেন। এমন পরিপ্রেক্ষিতে গণভোটের বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। কারণ জেনারেল ক্লজ 1 1897 এর 6 ধারা অনুযায়ী কোনো আইনকে আবার পুনর্জীবিত করতে হলে সংসদে আইনটি পাশ করানোর দরকার হবে। অন্তর্বর্তী সরকারের গঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এ বিষয়ে অবতারণা করে গণভোটের বিধানটি আগামী সংসদে উপস্থাপন করে পাশ করানোর সুপারিশ করা হয়েছে। এসব তথ্য উঠে এসেছে দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে। সেখানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেন, রায়ের মাধ্যমে কোনো পুরনো আইনকে পুনর্বহাল করা যায় না। এটা খুব টেকনিক্যাল বিষয়। আইনের তথ্যগত দিক থেকে সুপ্রিম কোর্ট একটি আইনকে বাতিল বা বেআইনি ঘোষণা করতে পারেন, কিন্তু একটি আইনকে পুনর্জীবিত করতে পারেন না। অন্য আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরাও একই মত প্রকাশ করে জানান, আদালত একটি আইনকে বাতিল বা বেআইনি ঘোষণা করতে পারেন, কিন্তু কোনো আইনকে পুনর্জীবিত বা কার্যকরভাবে ফিরিয়ে আনতে তা জাতীয় সংসদে পাশ করতে হয়। তাই আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের মাধ্যমে গণভোটের বিধানটি পাশ করিয়ে নেওয়ার প্রয়োজন হবে। তাই তারা মনে করেন, গণভোটের রায় যেমনই হোক, নির্বাচিত জাতীয় সংসদেই সর্বোচ্চ কর্তৃত্ব থাকবে। প্রতিবেদনে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণভোটে জনগণ যদি প্রস্তাবগুলোর পক্ষে রায় দেয়, তাহলে ভবিষ্যতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু আইন প্রণেতা হিসেবেই নয়, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। গণভোটে পাশ হওয়া বিষয়গুলো সংসদের ইচ্ছার উপর নির্ভর করবে না, এগুলো বাস্তবায়নের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে একটি নীতিগত অবস্থান স্পষ্ট হয়, সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী নয়, বরং সার্বভৌমত্ব জনগণের। তবে বাস্তব প্রশ্ন হচ্ছে, সংসদ যদি কোনো কারণে এ অঙ্গীকার বাস্তবায়ন না করে, তাহলে কার্যকর আইনি প্রতিকার কি হবে? এ বিষয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতার উল্লেখ নেই। অর্থাৎ বাস্তবায়নের বিষয়টি মূলত রাজনৈতিক অঙ্গীকার ও গণরায়ের নৈতিক শক্তির উপর নির্ভরশীল। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।